আসসালামু আলাইকুম। সলভার্সে তোমাদেরকে স্বাগতম। নবম ও দশম শ্রেণীর গণিত পরিমিতির এর আগের ক্লাসে আমরা অনুশীলনী ১৬.১ এর ১ থেকে ৭ পর্যন্ত প্রশ্ন দেখেছি। এই ভিডিওতে আমরা ৮, ৯ এবং ১০ নাম্বার প্রশ্নের সমাধান দেখব। প্রথমে ৮, একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর ১৩৫ ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় ৭ কিলোমিটার ও ঘন্টায় ৫ কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। ৪ ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো। ধরি একটি নির্দিষ্ট স্থান এ থেকে ১৩৫ ডিগ্রি কোণ করে দুইটি রাস্তা দুই দিকে চলে গেছে। ধরি প্রথম ব্যক্তি ঘন্টায় ৭ কিলোমিটার বেগে ৪ মিটার পর বি অবস্থানে পৌঁছায় এবং দ্বিতীয় ব্যক্তি ঘন্টায় ৫ কিলোমিটার বেগে ৪ ঘন্টা পর সি অবস্থানে পৌঁছায়। এখন আমাদেরকে বের করতে হবে তাদের মধ্যবর্তী সরাসরি দূরত্ব, অর্থাৎ বিসি বের করতে হবে আমাদেরকে। ধরি এ বিন্দু থেকে পরস্পর ১৩৫ ডিগ্রি কোণে দুইটি রাস্তা দুই দিকে চলে গেছে। প্রথম ব্যক্তি ঘন্টায় ৭ কিলোমিটার বেগে বি বিন্দুতে পৌঁছায় এবং দ্বিতীয় ব্যক্তি ঘন্টায় ৫ কিলোমিটার বেগে সি বিন্দুতে পৌঁছায়। ১ ঘন্টায় যদি ৭ কিলোমিটার যায় তাহলে ৪ ঘন্টায় যাবে হচ্ছে ৪ সাতা ২৮ কিলোমিটার। তাহলে এবি ইকুয়ালটা আমরা লিখতে পারি ২৮ কিলোমিটার। সুতরাং এবি ইকুয়াল টু 7 ইন্টু 4 ইকুয়াল টু হচ্ছে 28 কিলোমিটার। দ্বিতীয় ব্যক্তি যদি ১ ঘন্টায় ৫ কিলোমিটার যায় তাহলে ৪ ঘন্টায় যাবে ২০ কিলোমিটার। তৃতীয় ব্যক্তি যেহেতু এসি বরাবর যায় তাহলে এসি ইকুয়াল টু 5, 5 হচ্ছে তার বেগ এবং 4 হচ্ছে সময়, ইকুয়াল টু ২০ কিলোমিটার। তাহলে এবি হচ্ছে 28, বিসি হচ্ছে 20। সি বিন্দু হতে এবি এর বর্ধিতাংশের উপর সিডি লম্ব আঁকি। তাহলে কোণ বিএডি ইকুয়াল টু হচ্ছে ১৮০ ডিগ্রি, আর এই অংশ যদি ১৩৫ হয় তাহলে কোণ সিএডি ইকুয়াল টু হবে ৪৫ ডিগ্রি, আর কোণ ডি হচ্ছে 90 ডিগ্রি। তোমরা যাতে চিত্র দেখতে পারো এই কারণে ডান দিকে জায়গা নিয়ে নিলাম। ত্রিভুজ এডিসিএ সাইন গুণ সিএডি ইকুয়াল টু সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে সিডি আর অতিভুজ হচ্ছে এসি, তাহলে সিডি বাই এসি সাইন কোণ সিএডি এর মান হচ্ছে 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু সিডি, আর এসি এর মান হচ্ছে 20, 1/√2। সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 সিডি বাই 20। তাহলে সিডি ইকুয়াল টু হবে 20/√2 ইকুয়াল টু 10√2 ইকুয়াল টু 14.14। এখন যদি কস থিটা নেই, আবার কস গুণ সি এ বি ইকুয়াল টু
সিটা ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হচ্ছে এডি আর অতিভুজ হচ্ছে এসি, তাহলে এডি বাই এসি হবে। কস কোন সিএডি এর মান হচ্ছে 45 ডিগ্রি ইকুয়াল টু এডি এর মান বের করতে হবে, আর এসি ইকুয়াল টু হচ্ছে 20। cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 ইকুয়াল টু এডি বাই 20, তাহলে এডি ইকুয়াল টু 20/√2 ইকুয়াল টু 10√2 ইকুয়াল টু 14.14। তাহলে সিডি এবং এডি এটার মানে হচ্ছে 14.14, এডি হচ্ছে 14.14 আর সিডি হচ্ছে 14.14। এখন আমরা ডান দিকে আরেকটু জায়গা নিয়ে নেব। বিডি কলটা আমরা লিখতে পারি, বিডি হচ্ছে এই সম্পূর্ণ অংশ, নিচের ভূমির সম্পূর্ণ অংশ হচ্ছে বিডি। বিডি কলটা লিখতে পারি এবি প্লাস এডি। এবি এর মান হচ্ছে 28 প্লাস এডি এর মান হচ্ছে 14.14 ইকুয়াল টু 42.14। এখন ত্রিভুজ বিসিডিএ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বিসি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, বা বিসি ইকুয়াল টু হবে রুট ওভার বিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার ইকুয়াল টু রুট ওভার বিডি এর মান হচ্ছে 42.14 এটা স্কয়ার প্লাস সিডি এর মান হচ্ছে 14.14 এটা স্কয়ার। তাহলে এটার আনসার আসে 44.45 এত কিলোমিটার। অর্থাৎ তাদের মধ্যে সরাসরি দূরত্ব হচ্ছে 44.45 কিলোমিটার। আমি তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি কিভাবে করতে হবে। প্রথমত এবি এবং এসি এর মান বের করতে হবে। এবি এবং এসি এর মান বের করার পর এবি কে বর্ধিত করতে হবে। এবি কে বর্ধিত করার পর সি হতে এবি এর বর্ধিতাংশের উপর সিডি লম্ব আঁকতে হবে। সিডি লম্ব আঁকার পর এডিসি একটি সমকোণী ত্রিভুজ হবে। এডিসি সমকোণী ত্রিভুজে সাইন এবং কসের সূত্র ইউজ করে এডি এবং সিডি এর মান বের করতে হবে। এডি এর মানের সাথে এবি এর মান যোগ করলে সেক্ষেত্রে বিডি এর মান পাওয়া যাবে। তারপর ত্রিভুজ বিসিডি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এই সূত্র ইউজ করে বিসি এর মান বের করতে হবে। আর বিসি হচ্ছে লুপ দুটির মধ্যবর্তী সরাসরি দূরত্ব। আশা করি বুঝতে পেরেছ। এরপর 9, একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। এখানে বাহু হবে। একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্ব যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। এটা হলো একটি সমবাহু ত্রিভুজ এ বি সি। এই ত্রিভুজের উপর একটি বিন্দু ও বিন্দু হতে বাহু তিনটির উপর লম্ব আঁকি। লম্ব তিনটি হলো ওডি, ওই এবং ওএ। এখন ওএ, ওবি এবং ওসি যোগ করি। তাহলে আমরা এখানে ধরে নিব ওডি ইকুয়াল টু 6 সেন্টিমিটার, ওই ইকুয়াল টু 7 সেন্টিমিটার আর
ওএফ ইকুয়াল টু 8 সেন্টিমিটার। এখানে তিনটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ত্রিভুজ বিওসি, ত্রিভুজ বিওসি একটি ত্রিভুজ, এরপর ত্রিভুজ এওবি একটি ত্রিভুজ এবং ত্রিভুজ এওসি একটি ত্রিভুজ। এই তিনটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা এই তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল আলাদা আলাদাভাবে বের করব এবং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করব। এরপর ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান এই তিনটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি লিখব। তাহলে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ, ভূমি হচ্ছে এবি আর উচ্চতা হচ্ছে ওএফ। আর ত্রিভুজ এবিসি যেহেতু সমবাহু ত্রিভুজ, এই কারণে ত্রিভুজ এবিসি এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ ধরে নিই, ইকুয়াল টু হাফ। এবি এর মান হচ্ছে এ আর ওএফ এর মান হচ্ছে 8, ইকুয়াল টু 4a। ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রফল, হাফ ইন্টু ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা হচ্ছে ওডি, ইকুয়াল টু হাফ। বিসি এর মান হচ্ছে এ আর উচ্চতা হচ্ছে 6, ইকুয়াল টু 3a। এরপর ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল, ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি হচ্ছে এসি ইন্টু উচ্চতা হচ্ছে ওই, ইকুয়াল টু হাফ ইন্টু এসি এর মান হচ্ছে এ আর ওই এর মান হচ্ছে 7, ইকুয়াল টু 7a/2। এরপর ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি যেহেতু একটি সমবাহু ত্রিভুজ, এ কারণে এর ক্ষেত্রফল হবে √3/4 a স্কয়ার। এখন আমরা লিখব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এওবি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ সিও এর ক্ষেত্রফল, কারণ তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল মিলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু ত্রিভুজ এওবি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল, বা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার, ইকুয়াল টু ত্রিভুজ এওবি এর ক্ষেত্রফল আমরা বের করেছি 4a প্লাস ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রফল বের করেছি 3a প্লাস ত্রিভুজ এওসি এর ক্ষেত্রফল বের করেছি 7a/2, বা √3/4 a স্কয়ার, ইকুয়াল টু এখানে লসাগু করলে 2, 8a প্লাস 6a প্লাস 7a, বা √3/4 a স্কয়ার ইকুয়াল টু 21a/2।
বা √3 স্কোয়ার ইকুয়াল টু 21a ইন্টু 4 ডিভাইডেড বাই 2। 4 বাম পাশে ভাগ হয়েছিল, ডান পাশে যে গুণ হয়ে যাবে। √3 স্কোয়ার ইকুয়াল টু 42 বা √3 স্কোয়ার মাইনাস 42a ইকুয়াল টু 0। বা এখান থেকে a কমন যায়, a কমন নিলে √3a মাইনাস 42 ইকুয়াল টু 0। তাহলে হয় a ইকুয়াল টু 0 অথবা √3a মাইনাস 42 ইকুয়াল টু 0 বা 3a ইকুয়াল টু 42 বা a ইকুয়াল টু 42 ডিভাইডেড বাই √3 ইকুয়াল টু 14√3। আমাদেরকে বের করতে বলেছে বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল। ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হচ্ছে √3/4 স্কয়ার। সুতরাং ক্ষেত্রফল √3 ডিভাইডেড বাই 4 স্কয়ার ইকুয়াল টু √3 ডিভাইডেড বাই 4 ইন্টু 14√3 হোল স্কয়ার ইকুয়াল টু 147√3। এটাই অ্যান্সার। তোমরা চাইলে এটাকে দশমিকে কনভার্ট করে নিতে পারো। এরপর 10, একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। ভূমি x হলে ত্রিভুজটির ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে ক নাম্বার দেওয়া আছে ভূমি ইকুয়াল টু x সেন্টিমিটার, তাহলে লম্ব ইকুয়াল টু লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম, আর লম্ব হবে 11x/12 মাইনাস 6 সেন্টিমিটার। সুতরাং ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি হচ্ছে x ইন্টু লম্ব হচ্ছে 11x/12 মাইনাস 6। এটাই অ্যান্সার। এরপর খ, ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। এটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ভূমি x, তাহলে লম্ব হবে 11x/12 মাইনাস 6 এবং অতিভুজ হবে ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। এখানে যেহেতু ভূমি x, তাহলে ভূমির 4/3 হচ্ছে 4x/3, 3 সেন্টিমিটার কম মানে এখান থেকে 3 বিয়োগ করতে হবে। a b c ধরি ভূমি ইকুয়াল টু x সেন্টিমিটার, সুতরাং লম্ব ইকুয়াল টু 11x/12 মাইনাস 6 সেন্টিমিটার, অতিভুজ ইকুয়াল টু 4x/3 মাইনাস 3 সেন্টিমিটার। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা অতিভুজ হচ্ছে এখানে 4x/3 মাইনাস 3
এটার স্কোয়ার ইকুয়াল টু লম্ব হচ্ছে 11x বাই 12 মাইনাস 6 এটার স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে x, তাহলে x স্কোয়ার, বা এটাতে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র ফেললে 4x বাই 3 হোল স্কোয়ার, এটা হচ্ছে a, তাহলে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a হচ্ছে 4x বাই 3 ইন্টু b হচ্ছে 3 প্লাস b স্কোয়ার হচ্ছে 3 স্কোয়ার ইকুয়াল টু, এখানেও a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র পড়ে, তাহলে 11x বাই 12 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 11x বাই 12 ইন্টু 6 প্লাস b স্কোয়ার হচ্ছে 6 স্কোয়ার প্লাস x স্কোয়ার, বা 4x বাই 3 হোল স্কোয়ার হচ্ছে 4k স্কোয়ার করলে 16 x স্কোয়ার ডিভাইডেড বাই 3k স্কোয়ার করলে 9 মাইনাস 3 আর 3 কাটা যায়, থাকে হচ্ছে 4x প্লাস 3 স্কোয়ার হচ্ছে 9 ইকুয়াল টু 11x বাই 12 হোল স্কোয়ার হচ্ছে 11k স্কোয়ার করলে 121 x স্কোয়ার ডিভাইডেড বাই 12k স্কোয়ার করলে 144 মাইনাস 12কে 6 তে কাটলে থাকে 2, 2 আর 2 কাটা গেলে থাকে 1, তাহলে 11x প্লাস 6 স্কোয়ার হচ্ছে 36 প্লাস x স্কোয়ার, বা এক পাশে নিয়ে আসলে 16x স্কোয়ার বাই 9 মাইনাস 4x প্লাস 9 মাইনাস 121x স্কোয়ার বাই 144 প্লাস 11x মাইনাস 36 প্লাস x স্কোয়ার ইকুয়াল টু 0। 121x স্কোয়ার বাই 144 প্লাস ছিল, বাম পাশে এসে মাইনাস হয়ে গেছে, 11x মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেছে, 36 প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, x স্কোয়ার প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, বা 16x স্কোয়ার বাই 9 মাইনাস 121x স্কোয়ার বাই 144 মাইনাস 4x প্লাস 11x, তাহলে 7x প্লাস 9 মাইনাস 36 হচ্ছে মাইনাস 27 মাইনাস x স্কোয়ার ইকুয়াল টু 0, বা লসাগু করলে হবে 144, 144কে 9 দিয়ে ভাগ করলে 16 হয়, 16 ইন্টু 16 হচ্ছে 256 x স্কোয়ার মাইনাস এখানে 121x স্কোয়ার প্লাস 144 ইন্টু 7 হচ্ছে 1008x মাইনাস 27 ইন্টু 144 হচ্ছে 3888 মাইনাস 144x স্কোয়ার ইকুয়াল টু 0, বা 144 ডান পাশে গুণ হয়ে গেলে 0 হয়ে যাবে, তাহলে থাকবে হচ্ছে 256x স্কোয়ার মাইনাস 121x স্কোয়ার মাইনাস 144x স্কোয়ার, তাহলে এই তিনটা মিলে মাইনাস 9x স্কোয়ার প্লাস 1008x মাইনাস 3888 ইকুয়াল টু 0, বা এখান থেকে মাইনাস 9 কমন নিলে মাইনাস 9x স্কোয়ার মাইনাস 112x প্লাস 432 ইকুয়াল টু 0, বা x স্কোয়ার মাইনাস 112x প্লাস 432 ইকুয়াল টু 0, বা এটাকে মিডল টার্ম করলে x স্কোয়ার মাইনাস 108x মাইনাস 4x প্লাস 432 ইকুয়াল টু 0, বা প্রথম দুইটি থেকে x কমন যায়, x কমন নিলে x মাইনাস 108 মাইনাস দ্বিতীয় দুইটি থেকে মাইনাস 4 কমন যায়, মাইনাস 4 কমন নিলে x মাইনাস 108 ইকুয়াল টু 0, বা x মাইনাস 4 ইন্টু x মাইনাস
108 equal to 0 হয় x minus 4 equal to 0 বা x equal to 4 অথবা x minus 108 equal to 0 বা x equal to 108। আমরা x এর দুইটি মান পেয়েছি, একটি হলো 4 আর একটি হলো 108। কিন্তু আমরা যদি লম্বতে x equal to 4 বসাই সেক্ষেত্রে লম্ব ঋণাত্মক আসবে। লম্ব 11 into 4 by 12 minus 6, তাহলে লম্ব হবে -2.33। এই কারণে আমরা ভূমিকে 4 ধরতে পারবো না, অর্থাৎ x এর মান 4 গ্রহণযোগ্য নয়। তাহলে ভূমির মান হবে 108। সুতরাং ভূমি ইকুয়াল টু 108 সেন্টিমিটার। এটাই আনসার। এরপর ঘতে বলা হয়েছে ত্রিভুজের ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে খ হতে পাই ভূমি ইকুয়াল টু হচ্ছে x, লম্ব ইকুয়াল টু হচ্ছে 11x বাই 12 মাইনাস 6 আর অতিভুজ ইকুয়াল টু 4x বাই 3 মাইনাস 3। ভূমি 12 হলে x ইকুয়াল টু 12, সুতরাং লম্ব হবে 11, x এর মান হচ্ছে 12 ডিভাইডেড বাই 12 মাইনাস 6 ইকুয়াল টু 11 মাইনাস 6 ইকুয়াল টু হচ্ছে 5 সেন্টিমিটার। অতিভুজ ইকুয়াল টু 4 ইন্টু x এর মান হচ্ছে 12 ডিভাইডেড বাই 3 মাইনাস 3 ইকুয়াল টু 13 সেন্টিমিটার। সুতরাং পরিসীমা ইকুয়াল টু, পরিসীমা হচ্ছে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের যোগফল। তাহলে ভূমি হচ্ছে 12, লম্ব হচ্ছে 5 আর অতিভুজ হচ্ছে 13 ইকুয়াল টু 30 সেন্টিমিটার। এরপর বলা হয়েছে এই ত্রিভুজের সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে। তাহলে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a হলে পরিসীমা ইকুয়াল টু 3a। তাহলে আগের সমকোণী ত্রিভুজের পরিসীমা এবং সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, এটা প্রশ্নে বলে দেওয়া আছে। এজন্য প্রশ্ন মতে 3a ইকুয়াল টু 30, a ইকুয়াল টু 30 বাই 3 ইকুয়াল টু 10। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 স্কয়ার ইকুয়াল টু √3/4 ইন্টু 10 স্কয়ার ইকুয়াল টু √3/4 ইন্টু 100 ইকুয়াল টু 25√3 বর্গ সেন্টিমিটার। তোমরা চাইলে এটাকে দশমিকেও কনভার্ট করে নিতে পারো। এটাই আনসার। আশা করি তোমরা 16.1 খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আর কোন অংশ বুঝতে প্রবলেম হলে বা বুঝতে না পারলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী ভিডিওতে আমরা
16.2 শুরু করব।